হ্যালো এন্ড ওয়েলকাম ফ্রেন্ডস, লেটস ক্র্যাকের তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পিএসসি ক্লার্কশিপের PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সের পার্ট 3 নিয়ে আলোচনা করব। যদি কারো আগের দুটি পার্ট না দেখা থাকে তাহলে অবশ্যই দেখে নিও। চলো স্টার্ট করা যাক। দেখো, আজকের পার্টে আমরা যে অঙ্কগুলি নিয়েছি সেই অঙ্কগুলি কিন্তু পিএসসি ক্লার্কশিপ থেকে নেওয়া হয়েছে এবং এই ধরনের অঙ্কগুলি কিন্তু আমাদের পরীক্ষায় হুবহু দেখা যাবে। তো এই অঙ্কগুলি আমরা পরীক্ষার হলে স্মার্টলি কয়েক সেকেন্ডে কীভাবে করবো তা আজকের এই ভিডিওতে দেখে নেব। এবং এই মেথডগুলি যদি আমরা পরীক্ষার হলে অ্যাপ্লাই করতে পারি তাহলে কিন্তু আমাদের অঙ্কতে খুব ভালো একটা ফল হবে। চলো স্টার্ট করা যাক। দেখো, 1 নম্বর কোয়েশ্চেন, 1 থেকে 100 পর্যন্ত মোট কয়টি শূন্য রয়েছে? 1 থেকে 100 পর্যন্ত আমাদের মনে রাখতে হবে মোট 11টি শূন্য রয়েছে, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং কতগুলি শূন্য রয়েছে সেগুলি আমরা একটু গুনে নিই। দেখো, 10 প্রথমে শূন্য পেলাম, 20, 30, তারপর পেলাম 40, তারপর হলো 50, তারপর 60, তারপর 70, তারপর 80, 90, 100। দেখো, এখানে ধরলাম 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? সেকেন্ড কোয়েশ্চেন বলেছে প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় কত? তাহলে প্রথম 5টি মৌলিক সংখ্যা কি সেটি আমাদের জেনে নিতে হবে। তাহলে প্রথম 5টি মৌলিক সংখ্যা দেখো হচ্ছে, প্রথমটি হচ্ছে 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 11। এই 5টি আমরা মৌলিক সংখ্যা পেয়ে গেলাম। বলেছে এদের গড় কত? তাহলে গড় বের করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে? এই সংখ্যাগুলি যোগ করতে হবে। তাহলে যদি আমরা এই টোটাল সংখ্যাটা যোগ করি তাহলে হবে আমাদের 3 আর 2 5, 5 আর 10 17, 17 আর 11 হচ্ছে 28, 28। তাহলে টোটাল আমরা অ্যাড করে পেলাম 28 এবং সংখ্যা কটি রয়েছে? 5টি রয়েছে, তাহলে 5 দিয়ে ভাগ করে দেব। যদি 5 দিয়ে ভাগ করি তাহলে এখানে হলো 5 5 25 আর দশমিক দিয়ে 5 6 হলো 30, তাহলে 5.6 আমাদের অ্যান্সার হলো। তাহলে বলতে পারি অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? খুব সিম্পল। পরের কোয়েশ্চেনে চলে যাই। দেখো, বলেছে একটি বইয়ের ধার্য মূল্য 150 টাকা। 10% ছাড় দিলে বইটির বিক্রয় মূল্য কত হবে? তাহলে একটি বইয়ের ধার্য মূল্য দেওয়া রয়েছে 150 টাকা। তো এখানে যদি আমি একটি সূত্র অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমাদের অঙ্কটি খুব সিম্পলি হয়ে যাবে। সূত্রটি কি না, এসপি ইকুয়াল টু এসপি অর্থাৎ সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য ইকুয়াল টু হচ্ছে এমপি অর্থাৎ মার্ক প্রাইস, যাকে ধার্য মূল্য বলা হয় বাংলাতে, ইন্টু দিলাম 100 মাইনাস যে ছাড়টি রয়েছে ডিসকাউন্ট দিলাম, নিচে হলো 100। এই সূত্রটি যদি আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলে এই ধরনের সমস্ত অঙ্ক কিন্তু আমাদের হয়ে যাবে ডিসকাউন্ট সম্বন্ধে। তাহলে এসপি বলতে আমাদের বিক্রয় মূল্য চেয়েছে, তাহলে এসপি ইকুয়াল টু লিখলাম, এমপি দেওয়া রয়েছে 150, তাহলে 150 ইন্টু 10% ছাড় দিচ্ছে অর্থাৎ 100 মাইনাস 10 হবে, নিচে হলো 100। তাহলে এখানে হচ্ছে 150 ইন্টু 90/100, এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, তাহলে রইল পরে 15 ইন্টু 9। তাহলে 15 9 হয় 135, 135 কী হলো? টাকা। তাহলে আমরা বলতে পারি অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের কোয়েশ্চেনে চলে যাই। দেখো, বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থে 3 গুণ এবং উহার পরিসীমা 96 মিটার, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? দৈর্ঘ্যটা প্রস্থের 3 গুণ, কিন্তু আমরা প্রস্থই জানি না কত। তাহলে আমরা কি করব, যে মনে করি প্রস্থ হলো x, তাহলে দৈর্ঘ্য কত হবে না, দৈর্ঘ্য হবে নিশ্চয়ই 3x, কারণ 3 গুণ বলেছে। উহার পরিসীমা 96 মিটার, পরিসীমা 96 মিটার বলেছে, এটা বলে দেওয়া রয়েছে, কিন্তু আমি কি করব না, পরিসীমা বের করব। পরিসীমা সূত্র কি? পরিসীমা ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটি হচ্ছে পরিসীমা সূত্র। পরিসীমা আমি
পেয়েছি 96 ইকুয়াল টু দিলাম 2 ইন্টু দৈর্ঘ্য পেয়েছি 3x, প্রস্থ পেয়েছি x। তাহলে 96 ইকুয়াল টু হচ্ছে এখানে 2 ইন্টু 3x এর সাথে যদি x যোগ করি তাহলে এখানে হলো 4x। তাহলে কি হচ্ছে না, এখানে হচ্ছে 96 ইকুয়াল টু হচ্ছে 4 2 হলো 8x। তাহলে আমি চেঞ্জ করে নিতে পারি, 8x ইকুয়াল টু 96 হলো। তাহলে এখানে x ইকুয়াল টু পেলাম 96 বাই 8, তাহলে x ইকুয়াল টু হলো 12। তাহলে x এর মান আমি কি পেলাম না 12 পেলাম। আমার চেয়েছে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত। ক্ষেত্রফল বের করতে হলে নিশ্চয়ই আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় জানতে হবে। তাহলে x এর মান যখন আমি 12 পেয়ে গেলাম তখন দৈর্ঘ্য কত হচ্ছে, এই তো এখানে করতে পারি। প্রস্থ তাহলে পেয়ে গেলাম 12, কারণ x ধরেছিলাম প্রস্থ, তো x এর মান তো 12 পেয়ে গেলাম। আর এখানে x ইন্টু 3 রয়েছে, তাহলে 12 ইন্টু 3 দেবো, তাহলে 12 দিনে কী হলো 36 হলো। তাহলে আমি দৈর্ঘ্য পেলাম 36, প্রস্থ পেলাম 12। বলেছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি বলতো, জানা আছে কারো? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত রয়েছে আমাদের, দৈর্ঘ্য হচ্ছে 36, প্রস্থ কত হচ্ছে, প্রস্থ হচ্ছে 12। এরপর আমি যদি এই দুটিকে গুণ করে দিই তাহলে হবে আমাদের যদি 12 3 1 3, আচ্ছা 432। তাহলে 432 কি বর্গ মিটার। তাহলে কোথায় রয়েছে 432 না অপশন সিতে রয়েছে। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? তাহলে আজ এ পর্যন্তই। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে আসছি, তো ওদিন সঙ্গে থাকুন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সো টেক কেয়ার, কিপ গ্রোয়িং অ্যান্ড স্টে মোটিভেটেড।